শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী রওশনারা সাকি। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযান, অস্ত্র ও গুলিসহ জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 2 জঙ্গি গ্রেফতার। ঘন কুয়াশা আর তীব্র শীতে নষ্ট হয়েছে বোরোর অনেক বীজতলা। সার তেলের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচও, লোকসানের আশঙ্কা কৃষকদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ সহ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সামরিক শাখার প্রধান সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, ভোরে কুতুপালং 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সামরিক শাখার প্রধান ও শুরা সদস্য মাশিকুর রহমান মাসুদ ওরফে রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবু বাশারকে। এ সময় দেশি বিদেশি অস্ত্র, গুলি ও নগদ টাকা জব্দ করে র্যাব। এ পর্যন্ত সংগঠনের 38 জনকে গ্রেফতার করা হলো। আমরা এই ইয়াইয়া গার্ডেনের ভিতরে গহীন বনাঞ্চল থেকে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তার সাথে আমাদের গুলি বিনিময় হয়েছে। দেশব্যাপী তো সে তার সদস্য সংগ্রহ করছিল, অর্থ সংগ্রহ করছিল। এটিও একটি উদ্দেশ্য থাকতে পারে, এখানে তার সদস্য সংগ্রহ করা বা আত্মগোপনে থাকার একটি আমরা সন্দেহ করছি, এই জন্যই সে আসতে পারে। বাট আমরা যেহেতু তাকে মাত্র আজকে আটক করেছি, আমরা তাকে জিজ্ঞাসাবাদে আমরা হয়তো আরও বিস্তারিত তথ্য জানতে পারবো। ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় এবার বোরোর আবাদ শুরু হয়েছে দেরিতে। তার উপর সার, কীটনাশক, বীজ ও ডিজেলের দাম দফায় দফায় বাড়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। ব্রাহ্মণবাড়িয়া, যশোর ও নেত্রকোনা প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তার কারণে তো মানে জালার বীজগুলা অনেক নষ্ট হয়ে যাইতেছে, অনেক জ্বালায় আপনার খেতে লাগানো যাইব না। চারার দাম বেশি হয়, বেশিরভাগ কৃষক প্রয়োজনীয় বোরোর চারা নিজেরাই আবাদ করেন। কিন্তু এবার ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে ব্রাহ্মণবাড়িয়ার বোরো বীজতলার বেশিরভাগ চারা নষ্ট হয়ে গেছে। তাই বাধ্য হয়ে অনেকেই চারা কিনে আবাদ করছেন বোরো। জেলায় এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,11,350 হেক্টর। আবাদ কার্যক্রম সফল করতে জেলার 5,550 হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়, যা লক্ষ্যমাত্রা থেকে 100 হেক্টর বেশি। কিন্তু চাষিরা বলছেন, তীব্র শীতের কারণে চারার বৃদ্ধির হার কম, পাশাপাশি অনেক বীজতলা নষ্ট হয়েছে। চাষ করে লস হচ্ছে, তারপর আমাদের খাতে হবে, খাওয়ার কারণে আমাদের করতে হয়, লস হলেও করা লাগে। একদিকে বীজতলা নষ্ট হয়ে যাওয়া, অন্যদিকে খরচ বেড়ে যাওয়ায় বিপাকে কৃষকেরা। একই অবস্থা যশোর জেলায়। ডিজেল, সার ও বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ায় উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় কৃষকেরা। তারা বলছেন, গত বছরের তুলনায় বিঘা প্রতি বোরো আবাদের খরচ বেড়েছে 3,000 টাকা। প্রতিকারে 3,000 বাড়তি খরচ লাগছে আমরা এবছর। হাল চাষে বাড়ছে, মরির দাম বাড়ছে, এরপরে বীজের দাম বাড়ছে। কতবার ছিল বীজ 450, এবার 550। প্রতি বিঘা দেখা যাচ্ছে আমাদের 30,000 টাকার মতো খরচ হয়। তাতে মানে আমাদের শুধু বিচলিটাই লাভ থাকে। কৃষিবিদ গুস্তা পাই না, সরকার থেকে গুস্তা পাই না। আমরা তো এই করতুলিয়া জীবনটা শেষ, আমরা মুনিমা নদিয়া করাই, আমরা তো এমনি জানবা চাইতারি না। কৃষি বিভাগ বলছে, বোরো আবাদ সফল করতে কৃষকদের প্রণোদনার আওতায় সার, বীজ দেয়া হচ্ছে। এছাড়া উচ্চ ফলনশীল হাইব্রিড ধান চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। প্রায় 25,300 হেক্টর জমি এ পর্যন্ত রোপণ হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই বছর আমরা 66,000 কৃষককে প্রণোদনার আওতায় উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের বীজ এবং সার বিতরণ করেছি। বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র ছাড়াও যে সেচ যন্ত্রগুলো আছে ডিজেল চালিত, সেগুলার চালু আছে এবং এগুলার যে আমাদের খরচ সেটা আসলে অতিরিক্ত আর কোনো বৃদ্ধি পায় নাই। এবং এক্ষেত্রে ধানের যে মূল্য আছে, বিশেষ করে 1100-1150 টাকার নিচে ধানের মূল্য নাই। সেক্ষেত্রে আমরা আশা করতেছি যে ধানের ফলন বৃদ্ধির মাধ্যমে কৃষকরা তাদের যে বাড়তি উৎপাদন খরচ সেটা তারা মিটিয়ে নিতে সক্ষম হবেন। তবে নেত্রকোনায় কুয়াশা ও শীতের কারণে বোরো আবাদ কিছুটা দেরিতে শুরু হলেও সরকারি প্রণোদনায় সার, বীজ ও সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ায় খুশি কৃষকেরা।
এবার তো সারের মোটাটা দেওয়া যায় সুন্দর, আর ধানও ফলনটা গতবার থেকে এবার একটু বেশি হবে। সারের দাম ঠিক আছে, তারপর এই যে ফানি দিতেছে, বিদ্যুৎ থাকতেছে, সব কিছু মিলে ঠিক আছে। জেলায় 1,84,470 হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। তাপমাত্রা কিছুটা বাড়লেও নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড় ও মৌলভীবাজারের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.2 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়ায় উত্তরাঞ্চলের সড়ক মহাসড়কে বেড়েছে মানুষের চলাচল। তবে ভোরের দিকে ঘন কুয়াশায় এখনও সূর্যের দেখা মিলছে না কিছু কিছু জেলায়। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলোতে কমেনি শীতের দাপট। এবারে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। দীর্ঘ 2 দশক পর খুলনা জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ, আইল্যান্ড, বিলবোর্ড সবখানে গেল এক সপ্তাহ থেকে শোভা পাচ্ছে যুবলীগের নেতাদের ব্যানার ও পোস্টার। 2000 সালের 25 মে খুলনা জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। বর্তমানে জেলার 9টি উপজেলা ও 68টি ইউনিয়নের কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ। তাই 24 তারিখের সম্মেলনকে ঘিরে উৎসাহিত নেতৃত্ব প্রত্যাশীরা। সম্মেলন মানেই কিন্তু নতুন নতুন নেতৃত্ব, এবং নিয়মিত যদি সম্মেলনগুলো অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু নিয়মিত নেতৃত্বের জন্ম হয়, এবং তারা বিভিন্নভাবে দল তাদের কাছ থেকে সার্ভিস পায়, সমাজ তাদের কাছে সার্ভিস পায়। 2003 সম্মেলন হয়েছে, ওই সময় বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তারা বিভিন্ন সময় ক্ষমতা থেকে আওয়ামী লীগের উপর দমন নির্যাতন করেছে। তারপর 1/11-এর সৃষ্টি হয়েছে। করোনার সময় 3 বছর আমরা কাজ করতে পারিনি। এইসব কারণেই আসলে যুবলীগের আমরা নতুন করে সম্মেলন হয়নি। অপরদিকে 2010 সালের 11 জানুয়ারি নগর যুবলীগের 51 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবলীগ। 2019 সালে পূর্বের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যার পূর্ণাঙ্গতা প্রাপ্তির প্রত্যাশা এই সম্মেলনে। আমাদের সাবেক ছাত্রনেতা থেকে শুরু করে এবং যারা এই সময়ের চেতনাকে ধারণ করে, এই সময়ের প্রয়োগিক শক্তির অধিকারী, তারা যুবলীগ করতে ব্যাপকভাবে আগ্রহী। তারুণ্যের যে একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে, সেই সঙ্গেই কিন্তু আমরা ইনশাল্লাহ কাজ করব, যারা নেতৃত্বে আসবে তাদেরকে নিয়ে। দলকে গতিশীল করতে রাজপথের বিশ্বস্ত কর্মীদের হাতেই নেতৃত্ব দেওয়া হবে। নেতিবাচক ইমেজের কারো কমিটিতে স্থান হবে না, বলছেন স্থানীয় ও কেন্দ্রীয় যুব নেতারা। কোনো জমি দখলকারী, কোনো দুষ্কৃতকারী তারা কমিটিতে থাকতে পারবে না। এই যুবলীগের নাম বিক্রি করে কেউ মাদকের ব্যবসা করবেন, কেউ অন্যের জমি দখল করবেন, সেই সুযোগ নাই। আগামীকাল খুলনার শিববাড়ি মোড়ে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস। 7000 ডেলিগেট ও 855 জন কাউন্সিলর অংশগ্রহণ করবেন এই সম্মেলনে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। রুশ জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রায় 1 মাস পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে অন্য 2টি জাহাজ। রোববার রাশিয়া থেকে মালামাল নিয়ে বন্দর জেটিতে ভেড়ে রুশ পতাকাবাহী MV কামিল্লা ও পানামার পতাকাবাহী MV লিবার্টি হারভেস্ট নামের 2টি জাহাজ। একটিতে 33,633 মেট্রিক টন এবং অপরটিতে 4,716 মেট্রিক টন পণ্য আসে। মেহেরপুরে ট্রাকের চাপায় মারা গেছেন এক স্কুল শিক্ষিকা। সকাল 8:30টার দিকে গাংনীর মালসাদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন নিহতের স্বামী ফিরোজ আহমেদ। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শামীমা ও তার স্বামী ফিরোজ মোটরসাইকেলে গাংনী যাচ্ছিলেন। এ সময় মালসাদহ ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে শামীমা ছিটকে ট্রাকের নিচে চাপা পড়েন। ট্রাক সহ পালিয়ে যায় চালক। পরে বামুন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল নিহত শামীমার মরদেহ ও আহত ফিরোজকে উদ্ধার করে। নিহত শামীমা গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। নেত্রকোনার বারহাট্টায় বাণিজ্যিকভাবে রং বেরঙের ফুলকপি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক।
ফলন ও দাম ভালো হওয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এই ফুলকপি। নেত্রকোনা প্রতিনিধি মীর মনিরুজ্জামানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার বারহাট্টা উপজেলার মানাস গ্রামের কৃষক মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার সবজি আবাদ করছেন। এবছর তিনি 20% জমিতে চাষ করেছেন রঙিন ফুলকপি। ফলনও হয়েছে বেশ ভালো। তার বাগানে হলুদ, বেগুনি, লাল ও সাদা রঙের ফুলকপি রয়েছে। বীজ ও চাষাবাদে তার খরচ হয়েছে 1,35,000 টাকা। এরই মধ্যে বিক্রিও শুরু হয়েছে। প্রতিটি কপি মাঠে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। তার আশা 4 থেকে 5 লাখ টাকার রঙিন ফুলকপি বিক্রি হবে। সবজিটার উদ্যোক্তা হিসাবে এখন আমি এই আমাদের বৃহত্তম মৌসুমী প্রকল্পের একটা পুরস্কারের প্রথম আমি পুরস্কৃত হলাম। আমার দেখা দেখি এলাকার অনেকেই উদ্যোক্তা বাড়ছে, অনেকেই আমার পরামর্শ নিতেছে। আশা করতেছে আগামীতে আরও বেশি করে উৎপাদন করব, কেন এটা আমাদের প্রফিট বেশি। রঙিন ফুলকপি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকার কৃষক সহ সাধারণ মানুষ তার বাগানে ভিড় করছেন। কেউ নিচ্ছেন চাষের পরামর্শ, আবার কেউ তুলছেন ছবি। স্থানীয় অনেক কৃষকই এখন রঙিন ফুলকপি চাষে আগ্রহ জানিয়েছেন। তো এটা দেখে মানুষও অনুপ্রাণিত হচ্ছে যে আমরাও করতেছি। এর কালার সাদা তো করতাম, এবার থেকে কালারও করব। তুমি তো ভালো বেনিফিট হয়েছে। বিভিন্ন ধরনের কফি আছে, এর মধ্যে সবচেয়ে যেটা হলুদ কালার যে রঙিন যে এটার চাহিদা বেশি এবং এটা খেতেও খুব সুস্বাদু। ফলন খুবই ভালো আমরা দেখতে এসেছি। আর আগামীতে এই ফুলকপি আমরা নিজেরা করার জন্য আমরা আগ্রহ এবছর করতে পারছি। এই কবির খুব মান বেশি, যে হলুদ কালারের কবির খুব মান বেশি। গেল বছর ছোট আকারে আবাদ হলেও এবছর জেলার বিভিন্ন কৃষক প্রায় 150% জমিতে রঙিন ফুলকপি আবাদ করছেন। উপজেলার কৃষি বিভাগ জানিয়েছে চাহিদা থাকায় আগামীতে এই চাষ আরও বাড়ানো হবে। এটা নিরাপদ ফসল এবং আপনার রঙিন যেহেতু আছে, ভোক্তাপদের বেশ চাহিদা রয়েছে এবং এটা উচ্চ প্রোটিন সমৃদ্ধ, বিশেষ করে অ্যান্টি ক্যান্সার সেল উপাদান এখানে রয়েছে এবং ক্যারোটিনেটের কারণে এটা ঔষধি ভ্যালু ভালো এবং এটা অনেক পুষ্টি সমৃদ্ধ। সেক্ষেত্রে এটা অন্যান্য ফুলকপির চেয়ে এটা সব দিকেই আমরা এগিয়ে রয়েছে এবং এটা আমরা সামনে আরও ব্যাপকভাবে আবাদ করব। বিশেষজ্ঞরা বলছেন রঙিন ফুলকপি উচ্চ প্রোটিন ও ঔষধি গুণ সমৃদ্ধ সবজি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। পাবনায় হত্যা মামলায় 3 আসামিকে যাবজ্জীবন এবং 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে মামলার রায় ঘোষণা করেন জেলা জজ আহসান তারেক। জানা যায় 2008 সালের 17 মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে সুজানগরের গোহাইলবাড়ি গ্রামে মাহদাব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পরদিন নিহতের বাবা 12 জনকে আসামি করে একটি মামলা করেন। ছাত্র ভর্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষককে লাঞ্ছিত করেছেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সহ সম্পাদক। রোববার এ ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষক জিয়াসমিন আরা জানান, এই শিক্ষার্থীর নামে একাধিক ভর্তির আবেদন জমা পড়ায় শিক্ষা মন্ত্রণালয় থেকে 42 জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। এ বিষয়ে কিছু অভিভাবক কথা বলতে গিয়ে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদ করতে গেলে সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হাই সিদ্দিকীর ওপর চড়াও হয় অভিভাবক ও জেলা বিএনপির ছাত্র বিষয়ক সহ সম্পাদক মাসুদ রানা। সে ওই শিক্ষককে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ বিষয়ে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চলতি শীত মৌসুমে পিঠা বিক্রি করে মাসে লাখ টাকা আয় করছেন লালমনিরহাটের মোহাম্মদ মনোয়ার হোসেন। পিঠা কেনা বেচায় ধুম পড়েছে ব্রাহ্মণবাড়িয়াতেও। লালমনিরহাট সংবাদদাতা ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্র মিশন মোড়ের পিঠা বিক্রেতা মনোয়ার হোসেন। ভোর হতে না হতেই চালের গুঁড়ার মিশ্রণ, নারিকেল, গুড়, সরিষা, ধনিয়া ও শুটকির নানা ভর্তা, ডিম নিয়ে প্রস্তুত হয়ে যান পিঠা তৈরিতে। কিছুক্ষণের মধ্যেই চিতই, ভাপা, পুলি, পাটিসাপটা, পাকড় সহ বাহারি পিঠার স্বাদ নিতে জড়ো হন অনেকে। এখানকার পিঠা অনেকটা ভালো আর কি, বাড়ির পিঠার মতো। দেখি আমার মন চায়, প্রতিদিন আমিও খাই, মানুষও খায়। হ্যাঁ, ভালো লাগছে এখানে করে। চাহিদা বেড়ে যাওয়ায় মিশন মোড় এলাকায় আরও 4টি স্থানে পিঠা কেনাবেচা করেন মনোয়ার। শুধু তাই নয়, অর্ডার অনুযায়ী বাড়ি বাড়ি গিয়েও সরবরাহ করেন। পিঠা কেনাবেচায় সহায়তা করছেন 10 জন কর্মী। ধরনভেদে প্রতি পিস পিঠা বিক্রি করেন 10 থেকে 50 টাকায়। এতে 4টি স্থানে পিঠা কেনাবেচা করে প্রতি মাসে লাখ টাকার মতো লাভ করছেন মনোয়ার। আমার বর্তমান দোকান 4টা চলতেছে, মেশিন মোড়ে 2টো, পাশাপাশি রেলগেটে একটা, পৌরসভার মোড়ে একটা, 4টা দোকান চলতেছে। প্রতিদিন
40 থেকে 50,000 টাকা আমাদের সেল বিক্রি। শুধু মনোয়ার নন, প্রতি বছরের মতো এবারও চলতি শীত মৌসুমে পিঠা বিক্রি করে বাড়তি উপার্জন করছেন আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পাড়া মহল্লা, অলিগলি ও ফুটপাতেও গড়ে উঠেছে কয়েকশো পিঠার দোকান। সন্ধ্যার পর থেকে জমে ওঠে সেগুলো। কেউ দোকানে বসেই স্বাদ নিচ্ছেন পিঠার, কেউ বা নিয়ে যাচ্ছেন পরিবারের জন্য। মার হাতের যে পিঠা খেতাম সেটার অনুভূতিটা নিতে আসলে আমরা রাস্তাঘাটে এখন পিঠাটা খাই। এটা আসলে ভালোই, আমরা যারা সব সময় বাইরে থাকি আমরা আসলে বাড়ির আমেজটা আমরা আসলে এই বাইরে থেকে নিতে পারি। আগের মানছে বাসা বাড়িতে সময় দিত, এখন সময় দেয় না, মানুষ অলস হয়ে গেছে আর কি। কারণ রাস্তাঘাটও ফুটপাতও কিনতে পাওয়া যায়, এজন্য নিয়ে কিনা খায়ালে আর কি। কেনাবেচা ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারা। তবে স্বাস্থ্যসম্মত পিঠা পরিবেশনে তাদেরকে নির্দেশ দিয়েছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা। মিষ্টির আমি গুড়ের খেজুরের গুড়ের একটা গ্যারান থাকে, এই জন্য চাহিদাটা বেশি। জাল জাল মানুষ পছন্দ করে বেশি। ঠান্ডার সময় চাহিদা, যত ঠান্ডা হয় চাহিদা বাড়ে আর কি। যারা ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষকেই আমরা এই বার্তাগুলো পৌঁছে দিচ্ছি যে আপনারা নিরাপদ উপায়ে, স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার তৈরি করুন, বিক্রি করুন। সময়ের কারণে বাড়িতে বানানো পিঠার চেয়ে দোকানের পিঠার উপর নির্ভরশীলতা বেড়েছে অনেকের। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপের বার্ষিক নির্বাহী সভা। সকালে নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বনফুল ও কিশোয়ান গ্রুপের চেয়ারম্যান এম.এ. মোতালাব সিআইপি। এ সময় তিনি কর্মীদের প্রতি উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে খাদ্য নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। এর আগে গ্রুপের পরিচালক এম.এ. শুকুরের সভাপতিত্বে সভায় বিগত বছরের সামগ্রিক কার্যক্রম মূল্যায়ন ও চলতি বছরের কর্মপরিকল্পনার রূপরেখা প্রণয়ন করা হয়। 7টি স্বর্ণ ও 8টি রৌপ্য পদক জয় করে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের রাজশাহী বিভাগের আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পাবনা। 5টি স্বর্ণ পেয়ে রানার আপ হয়েছে জয়পুরহাট জেলা। একদিন আগে পাবনা শহীদ আমিনুদ্দিন স্টেডিয়ামের শামসুল আরেফিন জিমনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাল মামুন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক। এদিকে দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এতে 9টি ইভেন্টে অংশ নিচ্ছে মাধ্যমিক পর্যায়ে 35টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযান, অস্ত্র ও গুলি সহ জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 2 জঙ্গি গ্রেফতার। ঘন কুয়াশা আর তীব্র শীতে নষ্ট হয়েছে বোরোর অনেক বীজতলা। সার তেলের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচও, লোকসানের আশঙ্কা কৃষকদের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।